মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে দেশে মজুদ ডিজেল, পেট্রোল ও অকটেন সীমান্ত পথে যেন পাচার না হয় সেজন্য সিলেট সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন যানবাহনে চলছে তল্লাশি। বিজিবি বলছে, যেহেতু সীমান্ত কাছে, তাই অন্যান্য পণ্যের সঙ্গে জ্বালানি পাচারের সংখ্যা তৈরি হয়েছে, তাই এই সতর্কতা। আহমদ সুজাদের রিপোর্ট। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব যেমন পড়ছে বাংলাদেশের বাজারে, তেমনি প্রভাব পড়ছে প্রতিবেশী দেশ ভারতের বাজারেও। এমন পরিস্থিতিতে শঙ্কা করা হচ্ছে, সুযোগ নিয়ে দেশের মজুত করা তেল সীমান্ত পথে পাচার হতে পারে। এরই মধ্যে সীমান্তে তেলের পাম্পগুলোতে নজরদারির পাশাপাশি সিলেটের সীমান্ত ঘেঁষা উপজেলা গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সড়ক ও মহাসড়কে বসানো হয়েছে বিজিবির চেকপোস্ট। বিজিবি কর্মকর্তারা জানান, তেলসহ সব ধরনের চোরাচালান ঠেকাতে সিলেটের প্রতিটি সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। আমাদের টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আর যেহেতু এটা একটা জ্বালানি পাচারের বিষয়, সেহেতু আমরা আমাদের যে সীমান্তবর্তী এলাকায় কিছু ফুয়েল স্টেশন আছে, ফুয়েল স্টেশনগুলোতেও আমরা যোগাযোগ করছি। আমরা স্থানীয় লোকজনকে আমাদের সাথে নিয়েছি। আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যাতে এই বিষয়টা নিয়ে সাধারণ জনগণের মধ্যেও একটা সচেতনতা তৈরি হয়। কর্মকর্তারা আরও জানান, সিলেটের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা ট্রাকগুলোর উপর রয়েছে বিজিবির বিশেষ নজরদারি। মহাসড়কের অধিকাংশ ট্রাকেই চালানো হচ্ছে তল্লাশি। এগুলোতেও আমাদের পেট্রোল রয়েছে এবং নিয়মিত আমাদের কাস্টমস কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ রয়েছে। তাদের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে শুধুমাত্র কাস্টম কর্তৃপক্ষই না, আমাদের এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও যোগাযোগ আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ইউনোদের সাথে যোগাযোগ আছে। সব কিছু মিলিয়ে আমরা একত্রেই এই জিনিসটাকে আমলে নিয়ে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছি। অন্যদিকে সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা কুলাউড়া, বড়লেখা ও জুড়ি সীমান্তে নজরদারি বাড়িয়েছে 52 বিজিবি। 52 বিজিবির আওতাধীন যে সমস্ত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় আমাদের নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। এর পাশাপাশি স্থানীয় জনগণের কাছে আমরা জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম। এখন পর্যন্ত সিলেটের বাজারে ডিজেল ও অকটেনের বড় ধরনের সংকট চোখে পড়েনি। তবে তেল সংকটের সংখ্যায় অনেক ভোক্তা একসঙ্গে বেশি পরিমাণে তেল কিনতে বাজারে ভিড় করছেন। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট।